সুপ্রভাত সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। চলো, ভাত উপর দিয়ে দিছি আর এইখানে বয়েছি ডাল। ডাল তো প্রতিদিনেরই দরকার ডাল। আর এখানে বসাই দিছি চা। চা হইলে আমরা চা খামো। তো চলো, তোমরা দেখতে থাকো। এখন বাজে 9টা 15। তো সারাদিনে আমার প্রচুর কাজ আজকে, কারণ কালকে আমি বাড়ি থেকে আইছি। কাজ অনেক কাজ জমে গেছে। কাপড় এখানে, চার্জার কালকে বাড়ি থেকে আইনা, ব্যাগ এখানে রাখছি, সোয়েটার এখানে রাখছি, সব এলোমেলো হয়েছে। সব গুছামু, ধোয়ার অনেক কিছু আছে, ধুমু। চলো। সেই বেগুন গো বন্ধুরা, ওই বেগুন বাবার বাড়িতে যে বেগুনটা দিছিল ওইটা অর্ধেকটা রয়েছে, যে আবার আজকে অর্ধেকটা কাইটা লইছি, ভাজা করতাম। তো ভাজা করলেই কদুর খাইবো, আর নাইলে তো এমনি বেগুনটা নষ্ট হইব। তো আজকে ভাবলাম যে এটা বাজারই করে লাই। আর এইদিকে ফ্রিজের থেকে নামাইয়া মাছ ভিজাইয়ে দিছি, তো মাছের ঝোল করুম। তো এইসবের রান্না বান্না আজকে। আর করলে বেশি কিছু করলে 3 দিন 4 দিন গড়াইব আমার ঘরে, কেউ খাইতেছে না, থাকে এটা ফইরা। আর একজন পত্রিকা লইয়া এত ব্যস্ত, পত্রিকার মধ্যে কি খবর ছাপলো দেহনের লেগে একেবারে হুমড়ি খাইয়া গিয়া সকালবেলা পরে, যে পত্রিকাটা আইলে মাথাটা গরম হইয়া জাগা। দেহ পত্রিকার মধ্যে কইতাছি একটু তুমি কাপড় চুপড়ি ধুইয়া দৌ না, না ওই তো না। পত্রিকা পড়বো, স্নান করবো, খাইবো, বাইরে বসে আসছে। কি থাকো কত ধুইয়া দিবা নি কাপড়টি? পত্রিকাটা ধুইয়া ফইরে কত ধুইয়া দৌ না, তা করো করে দিতা না, দিবা? আচ্ছা। তো ডাল সোমবার শেষ, ডাল হয়েও গেছে গা। তো এখানে শেষ আমার মাছ ভাজা। তো এখন মাছের ঝোলটা বয়াই দিমু। দিলাম গোটা জিরা, আদা, পেঁয়াজ, লঙ্কা বাটা।
মশলাটা ভালো করে কষাইয়া দিই। মশলা কষানো শেষ, এবার দিয়ে দিব জল। ফুটং তুলটা, তারপরে মাছটি দিব। দিয়ে দিলাম মাছ, ঝোল ফুটে গেছে, আর একটু রেখে নামাই নিই। চলো, বেগুনের মধ্যে দিয়ে লেছি চালের গুঁড়া, হলুদ, লবণ আর একটু চিনি। চিনি কেড়ে দেয় আমি নিজেও জানি না, তবু আমি দেখি সবাই দেয় লেগে আমিও দিই। বাজারটি ভালোই হয়, কে লেগে দেয় আমি নিজেও জানি না। চলো, শর্টকাট পদ্ধতি, সুবাইয়া 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 না ইয়ে করে সেটা পিঠালি লো গুলো সোয়াদো, শর্টকাট পদ্ধতি। বেগুন ভাজা খাওয়ান না তেল খাওয়ান, ধর দুইটা ভাজাই আমার কতটুকু তেল দিচ্ছি, সব তেলটা এনে লেছে। তখন আমি বেগুনটি এমনি কত রেখে দিব, তেল দিয়ে জড়া, তেল দিয়ে জ্বললে এরপরে আবার দুইটা দিব। চলো বন্ধুরা, বিস্তার হালত। চলো, দেখো কত কাপড় চোপড়, ওই দিন ধুইছি কিছু কাপড় চোপড়, এর আগের কাপড় চোপড় এক চেয়ার কাপড়ে ভর্তি হয়ে রয়েছে। এটি সব এখন গুছামো,
কতখানি সময়ের দরকার এটি গুছাইতে গেলে। সারাদিন আজকে আমার এমনি এমনিই যাইব। দেখো আরেকটা জিনিস দেখাই চলো। এই ব্ল্যাঙ্কেটটা কবে ধুইয়া বলে ধুর কিতা কই কিতা না ইয়ে রোদ্রে দিয়ে রাখছি কবে, তো এটারে আর জায়গা নাই কোনোখানে রাখনের মতন, আলমারি ভর্তি কাপড় চোপড়ে। তো এটা দেখি আজকে একটা জায়গা করে আনি রাখতাম পারি। অনেক কাজ অনেক কাজ। চলো বন্ধুরা দেখো বিছনার ফাইনাল লুক। বিছনাটা এমন পরিষ্কার থাকলে এমন হয় যে একটু শুয়ে থাকি, আর ধরুন সকালবেলায় বিছনার চেহারা দেখি তখন যে একটা রাগটা উঠে যে কতটি জিনিস গুছাইতে হইব। ঠিক আছে, এই করে বিছনা গুছানিও শেষ। সেই না এটারে, আরে বাপরে বাপ, এটা ঠেলতে ঠেলতে মানে কি অবস্থা, ঠেল্লা ঠেল্লা ঢুকাইছে এটার ভিতরে। এটা হইলো আমার জামাই আলমারিটা, এটারও বেহাল অবস্থা। এটার মধ্যেও আমার জামা কাপড় না রাখছি, কীটা করুম, আমার আলমারির জায়গা নাই এমন অবস্থা। তো তাই কাগজপত্র লগে দিয়ে একটু ফাঁক পাইছি, হেন ঢুকাইছি এটারে। চলো তো অনেকক্ষণ পরে ফিরে এলাম বন্ধুরা। তো আমার ঘরের কাজকর্ম সবই শেষ, স্থানও শেষ, পূজা দেওয়াও শেষ। চলো দেখাই, পূজা দিয়ে দিলাম। এই গোলাপটা আমার গাছের, এটা আজকে গনু বাবারে দিছি। আর এখানে তো ভোলানাথ, লক্ষ্মীনারায়ণ, ত্রিপুরেশ্বরী মা, জয়রাম, ওইদিকে বিপদনাশিনী গোপু বাবাও আছে এখানে। তো চলো কাপড় চোপড়টি দেখাইছিলাম সকালবেলা, এক চেয়ার কাপড় চোপড় দিয়েও সব গুছাই লেছি। কম্বলও গুছাইয়া তুলে দিছি। তো গর্দজ মুছা শেষ, গুছ গাছ পরিষ্কার, এগুলো সুরা মুছা কমপ্লিট। ওইখানে আমার বাসন ধুনি ব্যবস্থা ধুয়ে দিছি। তো টেবিলের উপরে না সব রেখে দিছি আজকে। চলো দেখতে থাকো। রান্নাঘরও গ্যাস ট্যাস মুছে লেছি, এদিকে পরিষ্কার করে লিছি সব। কিছুক্ষণ পরে বাসনের ঝুড়ি ডাইনা রাখুন, এখানে বাসন দিয়ে রাখতে হইব। বাসন দিয়ে এখন ধুই আপাতত এমনি রাখলাম। আর বেসিনের মধ্যে একটা থাল মেয়ে খাইছিল সকালবেলা না 12টা-13টার দিকে রুইছে। তো আজকে কি রান্না করলাম তো চলো দেখাই। এখানে হয়েছে মাছের ঝোল, বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে সকালে, আর কয়েকটা রয়েছে, ডাল, এখানে একটু মাছের ঝোল আলাদা করে রাখছি। আর এখানে তো নর্মালি ভাত। আর এখানে তার বাবা গেছিল একটা প্রোগ্রামে, ওইখান থেকে খাবার দিছিল। তো মেয়ে অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা রয়েছে। চলো এখন বই যাবো খাইতে, কারণ ঘরে আর কেউই নাই, আমিই আছি। তো আমি একলাই খামো, খাই একটু শুমো আজকে, কারণ মাথাটা এত ব্যথা করতেছে না, একটু শুমো। চলো দেখতে থাকো। এদিকে ব্যালকনিতে দাঁড়াইছি, দাঁড়াইয়া দেখি ভাত টাত খাইছে, দাঁড়াইছিলাম দেখি পাশের বাড়ি করবো, গাছটা কাটতে লেগেছে। ওই কষ্টই লাগছে দেখা, কারণ এই গাছ কাটতে লাইতেছে মানে গরম বাড়তেছে, হাওয়া বাতাস পাওয়া যেতেছে না, অক্সিজেন লেভেল কমতেছে, মানুষের এত রোগ সুখ ওই সব কারণে হইতেছে। তো কি আর করা যাবো, তারাও তো বাড়ি করতো, বাড়ি না করলে হইব কেমনে। এই গাছপালা কি পর্যন্ত কাটতেছে মানুষ বাড়িঘর করণের দিকে। শুভ সন্ধ্যা সবাইকে।
তো অনেকক্ষণ পর ফিরে এলাম, বয় দিছি এদিকে চা, এখন আমরা চা খামো। তো চাটার দিয়ে উঠতেছে, ফেনা দিয়ে উঠতেছে, আর আমার কত কথা যে মনে হইতেছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছি। তারপর মনে হয়েছে না একটু ভিডিও করি, বন্ধুরারে দেখাই, তো লেগে আইলাম তোমরা দেখাইতে। তো চলো চা বহাই দিছি, চাটাও করলে আমরা চা খামো, চলো দেখতে থাকো। বহাই দিলাম ভাত, চা খাই আর দেরি করছি না, ভাতটা বহাই দিছি, কারণ আমার তো কাজ, অনেকটি কাজ আছে। এরপরে ভিডিও এডিট করা, থাম্বনেল বানান, এডিট তো আমারই করণ লাগে, আর আমি নতুন, অনেক সময় লাগে, অনেকটা সময় লাগে। তো এইদিকে রয়েছে বাসন গুছামো, গুছাইয়া সারতে সারতে আমার অনেকটা দেরি হয়ে যায়। তো চলো তোমরা দেখতে থাকো। তাইলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হইব আবার কালকে একটা নতুন ব্লগে তোমরা সবার সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। তো গুড নাইট বন্ধুরা, আবারও কই সবাই ভালো থেকো।